हरे कृष्ण ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुलं लङ्घयते गिरिजात्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা সবাই জগন্নাথ ধাম মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। কালকে থেকে ত্রিবিক্রম এবং পুরুষোত্তম মাস দামোদর ব্রতের মতো পালন করতে হয়। সমস্ত আহার আদি যেমন দামোদর ব্রতে আমরা পালন করি, দীপ দান করি, সেভাবে দান করতে হবে। ভাগবত পাঠ করা, নাম সংকীর্তন করা, ভজন করতে হবে আমাদের বেশি বেশি। ভগবান পুরুষোত্তমকে আমাদেরকে তুলসী মঞ্জরি দান করতে হবে, পাদ্য পুষ্প পদ্ম চন্দন অর্ঘাদি দান করতে হবে। করা নিয়ম 2 তারিখে থেকে পুরুষোত্তম দামোদর ব্রতের মতো মল মাস আরম্ভ, ত্রিবিক্রম মাস, তাই আমাদের পালন করতে হবে। আর 1 তারিখ থেকে পুরুষোত্তম কালকের অমাবস্যা তিথি, কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যা তিথি ছেড়ে গেলে রাত্রে তবে পুরুষোত্তম ত্রিবিক্রম মাস ব্রত আরম্ভ হবে। আমরা 2 তারিখ থেকে, মানে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে আর 17ই মে থেকে শুরু করব দামোদর ব্রত মতো মল মাস, অধিক মাস, তাই সেই মল মাসে আমাদের পুরুষোত্তম ব্রত পালন। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তৎ জয়মুদীরয়ে। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুল রানী দাসী আপনাদের ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। জগদ্বীপ ধাম জগন্নাথ ধাম মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন, আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, ভজন করুন, ভগবানকে একটা করে দীপ দান করুন। জ্যৈষ্ঠ মাস 2 তারিখ থেকে মল মাস শুরু, ত্রিবিক্রম পুরুষোত্তম দেবকে ব্রত পালন করুন। দামোদর ব্রতের মতো নিত্য আমাদের প্রদীপ জ্বালা উচিত। ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ, তুলসী কাষ্ঠের ওপর দীপ দান করা। সনকাদির 3য় অধ্যায়। সনকাদি ঋষিগণ কহিলেন, হে সুত, ওই বাক্য শ্রবণের পরে রাজা ইন্দ্রদম্ন কি করিয়াছিলেন তাহা আমাদের নিকট আপনি বলুন। সনকাদির নিকট এইরূপ শুনিয়া শ্রুত কহিলেন, হে সনক, পুনরায় সে সময় তথায় ঘণ্টা ধ্বনি শোনা গেল। সেই মধুর শব্দ শুনিয়া রাজা নারদকে জিজ্ঞাসা করিলেন, হে ঋষি, এই পবিত্র একাগ্র বন কিসে নির্মিত হইয়াছে এবং এই শব্দ কোথা থেকে আসিতেছে? নারদ কহিলেন, কোনো সময় কাশীপতি শিব দর্শনার্থে আসিয়াছিলেন। তিনি যখন দর্শন করিয়া ফিরিয়া যান, সেই সময় এই বনে ধ্যানমগ্ন হইয়া পড়েন। তিনি ধ্যানমগ্ন হওয়াতে পরমাত্মা নীলমাধব অত্যন্ত সন্তুষ্ট হইয়া শিবের নিকট আসিলেন এবং বলিলেন, আপনি কি জন্য তপস্যা করিতেছেন? আমি সন্তুষ্ট হইয়াছি, আপনার আকাঙ্ক্ষা কি আমাকে তাহা বলুন। মহাদেব কহিলেন, যদি আপনি সম্প্রতি প্রসন্ন হইয়া থাকেন তবে এই বর দিন যে এই বন আমার নামে খ্যাত হোক। তখন জগন্নাথ সন্তোষের সহিত এক মস্ত বলিয়া চলিয়া গেলেন। তদ্বদি সে মস্ত বলিয়া চলিয়া গেলেন। তদ্বদি সেই বনেতে কোটিলিঙ্গেশ্বর মহাদেব সর্বদা স্থিত আছেন, কোটিলিঙ্গেশ্বর নামে খ্যাত, এবং সেই অবধি এই ভূস্থান বনেশ্বর নামে প্রসিদ্ধ। হে রাজন, আপনারা দর্শনার্থ চলুন। শ্রী শ্রুত কহিলেন, যে প্রকার নারদের কথা শুনিয়া কখন আসবে কখন? শ্রী শ্রুত কহিলেন, যে এই প্রকার আপনার কথা শুনিয়া সেই স্থানেতে বিন্দুর হ্রদ নামে সরোবর আছে, বিন্দু সরোবর বলে আর কি,
আছে, তাহাতে স্নান করিয়া শিবের দর্শন পূজা করিয়া মহানন্দে তথায় রাত্রি যাপন করত। প্রাতকালে নিত্যক্রিয়া সম্পাদন দেখিয়া রাজা সসেনা বিশ্রাম করিলেন। সুত সনককে কহিলেন, নারদ পুনশ্চ বিশ্বেশ্বর হইতে কপটেশ্বর মাহাত্ম্য পর্যন্ত রাজার নিকট বলিলেন। তিনি কহিলেন, হে রাজন, বসুদেবের ঘরে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ পৃথিবী ভার লাঘব করবার জন্য জন্মগ্রহণ করিলেন। সেই কৃষ্ণ এক সময় পাণ্ডুপুত্র অর্জুন প্রভৃতিকে লইয়া তীর্থরাজের জলে স্নান করিয়া লীলাচল প্রতি কেশবকে প্রণাম করত। যেই অগ্রসর হইতে অমনি সেই কুন্দর দৃষ্টিগোচর হইলে সেই সময় কৃষ্ণ দেখিলেন এক বিরাট রাক্ষস আসিতেছে। তখন কৃষ্ণচন্দ্র বিল্ল বৃক্ষের নিচে মহাদেবের মূর্তি স্থাপন করিয়া সেই অরণ্যের সমস্ত রাক্ষসকে মারিয়া ফেলিলেন। তদ্বদি এই মহাদেব বিশ্বেশ্বর নামে প্রসিদ্ধ হইলেন। হে রাজন, আরও একটি কৌতুক, যে পূর্বেই কাশীপতি মহাদেব ইহাকে দেখিবার ইচ্ছা করিয়া আসিয়াছিলেন এবং নীলমাধবের দর্শন ও পূজন করিয়া যে সময় ফিরিতেছিলেন, তখন কপটেশ্বর রূপ ধারণ করিয়া সেই স্থানে অবস্থান করেন। তদ্বদি কপটেশ্বর নামে প্রসিদ্ধ ও পূর্ণ মনোরথ পূরণকারী বলিয়া বিখ্যাত। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিও পরবর্তী অংশে আপনাদের শ্রবণ করাবো শ্রীক্ষেত্র পুরীধাম মাহাত্ম্য। হরে কৃষ্ণ। আঞ্ছাকালভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তমাদিদেবং করুণানিধাং তমালবর্ণশৈশুতপাত্রম অপার সংসার সমুদ্র সেতু ভজমায় ভগবত স্বর্গম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।